প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো রামায়ণের কিছু রহস্যময় কাহিনী, যা হয়তো আপনাদের কাছে অজানা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। রাম নামের দ্বারাই আপনার মনে শান্তি আসবে। প্রথম ঘটনা, আমরা সকলেই জানি রাজা দশরথের 4 পুত্র ছিল: রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। কিন্তু এই 4 ভাইয়ের এক আদরের বোনও ছিল, যা অনেকের অজানা। এই বোনের নাম ছিল শান্তা। শান্তা কিন্তু বয়সে 4 ভাইয়ের থেকেও বড়। শান্তার মায়ের নাম ছিল কৌশল্যা। এক মান্যতা অনুসারে একবার অঙ্গদেশে রাজা লোমপাদ এবং তাঁর পত্নী বর্ষিণী রাজা দশরথের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অযোধ্যায় এসেছিলেন। তাঁরা নিঃসন্তান ছিলেন। রাজা দশরথ তখন প্রিয় বন্ধু লোমপাদের দুঃখ দূর করার জন্য নিজের মেয়ে শান্তাকে লোমপাদের হাতে তুলে দেন। অতএব তাঁদের দুঃখ মোচনের জন্য রাজা দশরথ নিজের কন্যা শান্তাকে তাঁদের হস্তে অর্পণ করার কথা বললে নিঃসন্তান রাজদম্পতি অত্যন্ত প্রসন্ন হন এবং শান্তাকে সন্তানরূপে বরণ করে প্রসন্ন চিত্তে রাজধানীতে ফিরে যান। এই রাজদম্পতি খুব স্নেহ ভরে শান্তার লালন পালন করতে থাকেন এবং এক কর্তব্যপরায়ণ মাতা পিতার সমস্ত কর্তব্য পালন করেন। প্রভু শ্রীরামচন্দ্রের একমাত্র বোন শান্তার বিবাহ হরিণীর গর্ভ থেকে জাত পুত্র ঋষ্যশৃঙ্গের সঙ্গে হয়েছিল। এই ঋষ্যশৃঙ্গের পিতা ছিলেন বিভাণ্ডক ঋষি। এখন আসি দ্বিতীয় ঘটনায়। বনবাসে থাকাকালীন পুরো 14 বৎসর না ঘুমিয়ে কাটান রামচন্দ্রের প্রিয় ভাই লক্ষ্মণ। এক মান্যতা অনুসারে যখন বনবাসের প্রথম রাত্রি শ্রীরাম ও মাতা সীতা ঘুমোচ্ছিলেন, লক্ষ্মণ কিন্তু না ঘুমিয়ে জেগে কাটাচ্ছিলেন। কিছু সময় পর নিদ্রা দেবী সেখানে উপস্থিত হন এবং লক্ষ্মণকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন শয়ন করছেন না? লক্ষ্মণ তখন নিদ্রা দেবীকে উত্তরে বলেন, আমি আমার দাদা ও মা ত্রিশমা বৌদির ধ্যান রাখছি, যাতে তাদের কোনো রকম কষ্ট না হয়। হে নিদ্রা দেবী, আপনি আমাকে এমন বর প্রদান করুন যাতে বনবাসের এই 14 বৎসর আমাকে যাতে ঘুমাতে না হয়, আমি যাতে আমার প্রিয় দাদা ও বৌদির ঠিকমতো খেয়াল রাখতে পারি। নিদ্রা দেবী লক্ষ্মণের এই কথায় অত্যন্ত প্রসন্ন হন এবং নিদ্রা দেবী বলেন, আমি তোমাকে এই বরদান তখন দিতে পারি যদি কেউ তোমার পরিবর্তে 14 বৎসর ঘুমিয়ে কাটায়। তখন লক্ষ্মণ তার পত্নীর কথা নিদ্রা দেবীকে বলেন। এইভাবে লক্ষ্মণের পত্নী উর্মিলা নিজে 14 বৎসর ঘুমিয়ে কাটান, যাতে লক্ষ্মণ ভালোভাবে খেয়াল রাখতে পারেন। এত বৎসর না ঘুমানোর জন্য লক্ষ্মণের আরেক নাম গুড়াকেশ, যার অর্থ হলো নিদ্রা জয় করেন যিনি। প্রিয় বন্ধুরা, এখন আসি তৃতীয় ঘটনায়, যা হয়তো সকলেরই অজানা। রাবণের ধ্বজ অর্থাৎ পতাকাতে কেন ছিল বীণার চিহ্ন? রাবণের নাভিতে অমৃত ছিল এবং রাবণের 10টি মাথা ছিল। এই কাহিনী তো অধিকাংশ লোকেরই জানা, কিন্তু আপনারা কি জানেন রাবণের ধ্বজ অর্থাৎ পতাকাতে বীণা থাকার কারণ কি? সঠিক কারণ হলো রাবণ ছিল এক উৎকৃষ্ট বীণাবাদক এবং শিল্পকলাতেও রাবণের রুচি ছিল। এই কারণে তাঁর পতাকাতে প্রতীক হিসেবে বীণার ছবি ছিল। রাবণ খুব সুন্দর বীণা বাজাতে পারত, কিন্তু এই কলার বেশি প্রদর্শন তিনি করেননি। এই জন্য এই ঘটনার উল্লেখ কমই পাওয়া যায়। এর পরের ঘটনায় আসি। ভগবান শ্রী রামচন্দ্রের অন্যান্য ভাইয়েরা কার অবতার ছিলেন? হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান শ্রী রামচন্দ্র বিষ্ণুর অবতার ছিলেন, কিন্তু তার ভাইয়েরা কার অবতার ছিলেন এই বিষয়ে খুব কম লোকেরই জানা আছে। লক্ষ্মণকে ভগবান বিষ্ণুর বাহন শেষনাগের অবতার হিসেবে মান্য করা হয়। শত্রুঘ্ন এবং ভরতকে সুদর্শন চক্র এবং শঙ্খশৈলের অবতার হিসেবে মানা হয়। প্রিয় বন্ধুরা, এখন আসি পরের ঘটনায়। রাবণের মৃত্যুর পেছনে ছিল শূর্পণখার অভিশাপ। এটা কি সত্যি? বন্ধুরা, আমরা সবাই জানি লক্ষ্মণের দ্বারা শূর্পণখার নাক কাটা হয়েছিল, যার ফলে লঙ্কাধিপতি রাবণ ক্রুদ্ধ হয়ে মাতা সীতাকে হরণ করেন। কিন্তু আপনাদের মধ্যে খুব কম লোকেরই জানা আছে যে রাবণের বোন শূর্পণখা নিজের দাদা রাবণকে সর্বনাশ হওয়ার অভিশাপ দিয়েছিলেন।
কারণ রাবণের বোনের পতির নাম ছিল বিদ্যুৎ। বিদ্যুৎ ছিলেন কালকেয় রাজার সেনাপতি। রাবণ যখন বিশ্ববিজয়ে বেরিয়েছিলেন তখন কালকেয় রাজার সঙ্গেও রাবণের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে রাবণ কালকেয় রাজার সেনাপতি বিদ্যুৎকে মেরে ফেলেন, যার কারণে রাবণের বোন শূর্পণখা ভীষণ দুঃখিত হয়। শূর্পণখা তখন স্বামীর মৃত্যুর জন্য দায়ী রাবণকে মনে মনে অভিশাপ দিয়েছিল। শূর্পণখা বলেছিল, একদিন আমার কারণে তোমার মৃত্যু হবে। প্রিয় বন্ধুরা, এরপর জানব আরও এক রহস্যপূর্ণ কাহিনী। অন্ন জল পান না করেও মাতা সীতা কিভাবে এত বৎসর লঙ্কাতে ছিলেন। একবার অশোক বাটিকায় রামের বিচ্ছেদ বেদনায় মাতা সীতা অন্নজল ত্যাগ করেছিলেন। মাতা সীতাকে এই অবস্থায় দেখে ব্রহ্মাজি চিন্তায় পড়ে যান। ব্রহ্মাজি তখন ইন্দ্রদেবকে ডেকে পাঠিয়ে মাতা সীতার খাবারের ব্যবস্থা করতে বলেন। ব্রহ্মাজির আদেশে দেবরাজ ইন্দ্র বিশেষ ক্ষীরের দ্বারা বানানো পাত্র এবং নিদ্রা দেবীকে সঙ্গে নিয়ে লঙ্কা পৌঁছান। অশোক বাটিকায় নিদ্রা দেবী নিজের শক্তির দ্বারা সমস্ত রাক্ষসকে নিদ্রায় মগ্ন করে দেন। এরপর দেবরাজ ইন্দ্র মাতা সীতাকে নিজের পরিচয় দিয়ে মাতা সীতাকে ক্ষীর খাওয়ার জন্য অনুরোধ করেন। ইন্দ্রদেব মাতা সীতাকে এও বলেন, এই ক্ষীর খাওয়ার পর আপনার আর ক্ষুধা আসবে না। দেবী সীতা ইন্দ্রের কথায় সেই ক্ষীর খেয়ে নেন। এই কারণে দেবী সীতা অশোক বাটিকায় অন্ন জল না খেয়ে থাকতে পারতেন। প্রিয় বন্ধুরা, এখন আর একটি নতুন রহস্যপূর্ণ কাহিনী জানব। সীতাকে হরণ করার আগেও রাবণ এক রানীকে হরণ করেছিল। রাবণ ছলনা করে সীতাকে হরণ করেছিল। এই ঘটনা আমরা সবাই জানি, কিন্তু আনন্দ রামায়ণ অনুসারে রাবণ শুধুমাত্র সীতাকে হরণ করেননি, একবার রামচন্দ্রের মাতা কৌশল্যাকেও অপহরণ করেছিল। প্রকৃতপক্ষে ব্রহ্মাজি রাবণকে প্রথম থেকেই এই কথা বলে দিয়েছিলেন যে দশরথ ও কৌশল্যার পুত্র তার মৃত্যুর কারণ হবে। মৃত্যুকে জয় করার জন্য রাবণ কৌশল্যার অপহরণ করে কৌশল্যাকে একটি বাক্সে বন্ধ করে সমুদ্রের মাঝখানে এক দ্বীপে ছেড়ে দেয়। পরে দশরথ অনেক কষ্ট করে সেই দ্বীপে পৌঁছান এবং কৌশল্যাকে সুকৌশলে বাঁচিয়ে নিজের মহলে নিয়ে আসেন। প্রিয় বন্ধুরা, আমার এই পুরা কথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন এবং বন্ধুদের শেয়ার করতে পারেন। এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা এখনও আমার এই পুরা কথাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।